আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমি চিকেন রেসিপি করবো, চিকেন কষা। তো এবার আমি কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি জিরা দিয়ে দিলাম। আমার চ্যানেলে কিন্তু এই প্রথম মাটির চুলায় উনুনে মানে আর কি রান্না। তো প্রথম রান্নাছি এই চ্যানেলে ফার্স্ট। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। এই দেখুন পেঁয়াজগুলো আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিব। এবার এখানে আমি আদা বাটা দিয়ে দিতেছি, তারপরে রসুন বাটা দিয়ে দিলাম, আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো আপনারা কেউ কাঁচা লঙ্কা কেটেও দিতে পারেন, কেউ বাইটে দিতে পারেন, যার যেটা ভালো লাগে সে সেভাবেই দিয়ে রান্না করে। তো আমি কিন্তু চিকেনে আপনারা জানেন আমি কিন্তু কোনো গোটা মশলা ব্যবহার করি না, সব আমি ফাঁকি ব্যবহার করি। এবার আমি যেটা ওই যে চিকেন মশলা যেটা সেটা দিয়ে দিলাম, যেমনি ওই তো দারচিনি, লং, এলাচ এগুলো আমি পাউডার বানিয়ে নিয়েছি, এগুলো আমি ব্যবহার করি। আমি কোনো ধরনের কোনো গোটা মশলা ব্যবহার করি না। তো এই যে ভালো করে হয়ে গেছে আর কি, ব্রাউন হয়ে গেছে। আমি কিন্তু চিকেনগুলা আগে থেকে ভালো করে তো যাই হোক, আমার ভয়েস দেওয়ার সময় ফোন আসছিল, তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এবার আমার ওই মশলা পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে চিকেন দিয়ে দিলাম। চিকেন দিয়ে অল্প করে আমি আর কি ওই পেঁয়াজ ওইগুলোর সাথে আর কি ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করতে করতে চিকেনটার কালার দেখবেন চেঞ্জ হয়ে আসছে। এই দেখেন মানে তলের দিকে তাপ পাইতেছে আর কি, কালারটা আর কি সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। তো চিকেনটার মধ্যে কিন্তু অনেক তেল ছিল, ওই দেখুন ওই চামড়াগুলোর মধ্যে কত তেল। তো এবার আমি ভালো করে আর কি করে নিতেছি, নাড়াচাড়া দিয়ে নিতেছি। দেখুন চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু। এবার আমি হলুদ পাউডার আর কি যা যা আছে সব কিছু দিয়ে দিলাম, নিমক, হলদি, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আর কি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি আর কি। এই যে এবার আমি ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দিব। দেখুন আমি 10-15 মিনিট ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখন কত সুন্দর আগুন, মাটির চুলায় রান্নার খাওয়ার স্বাদই আলাদা। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিব। ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি বেশি দিব না, কয়েক পিস আলু দিব। এই দেখুন তেল উঠে গেছে। তো এই তেলের মধ্যে আমি আবার আলু দিয়ে 5 মিনিট রেখে দিব। যে কত তেল উঠে গেছে। এরকম করে রান্না করে খেলে অনেক মজা লাগে, আপনারাও খাবেন এরকম করে রান্না করে। এবার এই যে আমি আলু দিয়ে দিলাম। তো আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিটের মতো আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। কিন্তু অন্য একটা কাহিনী হয়েছে যে তার মানে আমি যে ওই শিরাগুলা দিছি আর কি, ওইটা আর কি আমি ক্যামেরাটা ধরে রাখছি, কিন্তু ক্যামেরাটা অন করবার ভুলে গেছি। তো কিছু করার নাই, উপায় নাই আর কি, অমনি আর কি পানি দিয়ে দিছি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিছি, তারপর যে ঢাকনাটা গুছেছি সেই সময় আর কি ক্যামেরা অন করতে ভুলে গেছি। ক্যামেরাটা ধরে রেখেছি, ভাবছি যে আমি ক্যামেরাটা অন করছি, কিন্তু উপায় নাই। এই যে দেখুন আমি সেটা দিয়ে দিছি। তো এই মাংসটা কিন্তু খিচুড়ি দিয়ে খাওয়াবো। আমি খিচুড়ি রান্নার রেসিপিটা শেয়ার করি নাই, হয়তো অন্য একদিন শেয়ার করে দিবনি। এই যে এবার আমি আবার আর অল্পখানি জল দিয়ে দিলাম, কারণ চুলাটা বেশি লাগে আর কি। তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিছি, কত সুন্দর আগুন গপ গপ করে জ্বলতেছে, অনেক মজা লাগে এরকম আর কি। তো এই দেখুন আমার প্রায় হয়ে গেছে মাংসটা। তো এখন আমি জিরার ফাঁকিটা আর কি দিয়ে দিলাম। তো এখন আমি আর কি হয়ে গেছে, নামিয়ে নিব। দেখুন খালি ধোয়া উঠতেছে, খালি ধোয়া।
মানে চুলায় রান্নার একটাই সমস্যা হয় যে ওই ধোঁয়াটা বেশি, ভাবটা বেশি বেশি করে উঠে, সেই জন্য আর কি ওই যে ভালো করে দেখা যায় না। তো কিছু করার না, আমি নামিয়ে নিচ্ছি, এখন আমি ধনের পাতা দিয়ে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর এরকম করে আপনারা চিকেন রেসিপি রান্না করে খাবেন, দেখবেন যে অনেক মজা লাগে। তো একজনে একরকম করে রান্না করে খায়, কিন্তু আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, সুস্বাদু। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার লিগে বেশি বেশি করে দোয়া করবেন। তা সবাই আমার একটু বেশি বেশি সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর কি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।